আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আজ দীর্ঘ 7 বছর পর আপনি আসছেন। জানেন, এই সংবাদটা পাওয়ার পর থেকে আমার চোখে বিন্দু মাত্র ঘুম নেই। সারাটা দিন ছটফট করেছি। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসবেন? আমি যদি আমার মনের কথা ব্যক্ত করি আপনার কাছে, তাহলে কি আপনি আমায় গ্রহণ করবেন, নাকি আর সবার মতো আমাকেও দূরে ঠেলে দেবেন? এমনটা যেন না হয়। আমি মনে প্রাণে প্রার্থনা করি, তাহলে যে আমি নিজেকে সামলাতে পারবো না, একেবারে ভেঙে গুড়িয়ে যাব। গোপনে দীর্ঘশ্বাস ফেলল প্রাহি। আজও মনে পড়ে অর্থকে প্রথমবার দেখা, আর সেই এক দেখাতেই কিভাবে ভালোবেসে ফেলেছিল সে অর্থকে। 7 বছর আগে প্রাহি তখন 10ম শ্রেণীতে সবে এসে ভর্তি হয়েছে। নতুন স্কুল, নতুন জায়গায়, সব মিলেও বেশ নার্ভাস ছিল সে। ক্লাসে বসে একা একা বই পড়ছিল প্রাহি, কারণ তখন ওর কোনো বন্ধু ছিল না। হঠাৎ স্টুডেন্টদের হইচই দেখে প্রাহিও নিজের কৌতূহল দমাতে না পেরে স্কুল মাঠে যায়। দেখে একটা ছেলে কয়েকটা ছেলেকে উড়াধুরা মারছে। ও নিজেও বেশ মার খেয়েছে, তাও যেন ছেলেটা একাই 100। ছেলেটা ছিল হেমন্ত। ইসিকে কয়েকটা ছেলে বাজেভাবে টিচ করার কারণে হেমন্ত এই ছেলেগুলোকে রেগে ইচ্ছে মতো মেরেছিল। মারামারি শেষে হেমন্ত চলে যেতে নিবে, তখন প্রাহির নজর যায় হেমন্তর হাত থেকে রক্ত ঝরছে। প্রাহির মায়া হয়, ও দৌড়ে গিয়ে হেমন্তর হাত চেপে ধরে। তারপর লাইব্রেরিতে গিয়ে সুন্দরভাবে কাটা হাতে ব্যান্ডেজ করে দেয়। হেমন্ত নিজেরও প্রাহিকে অনেক ভালো লাগে, তাই ও আর ইসি মিলে প্রাহির সাথে বন্ধুত্ব করে নেয়। এদিকে হেমন্তর বাড়িতে খবর চলে যায় যে হেমন্ত স্কুল মাঠে মারামারি করছে। তার কয়েক ঘন্টা পরেই স্কুলে আরাফকে নিয়ে হাজির হয় অর্থ। সেদিন অর্থ হেমন্ত থেকে ওর মারামারি করার কারণটা জেনে হেমন্তকে কিছুই বলে না, উল্টে ওকে আরও সাহসিকতা দেয় যে ও যা করেছে একদম ঠিক করেছে। স্কুলের টিচার্সরাও আর কিছু বলার সাহস পায়নি, কারণ এই স্কুলের অর্থ স্টাডি করেছে আর ওর সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন তারা। অন্যায় একদম সহ্য করতে পারে না অর্থ। সব মিটমাট করে চলে যায় অর্থ আর আরাফ, কিন্তু সাথে করে নিয়ে যায় প্রাহির মন। সেই ছোট্ট প্রাহি সেদিন এক দেখায় ভালোবেসে ফেলে অর্থকে। কত সত্য পাগলামি তার। হেমন্তর কাছ থেকে ইনিয়ে বিনিয়ে নানাভাবে অর্থের কথা জিজ্ঞাসা করত। হেমন্ত বলতো ওর ভাইয়ের সম্বন্ধে, আর প্রাহি হেমন্তর বর্ণনা স্বরূপ ওর কল্পনা রাজ্য সাজাতো। একদিন জানতে পারে অর্থ চলে গেছে বিদেশে। অর্থ নাকি সেখানেই পড়ালেখা করত। দেশে এসেছিল ছুটিতে। সেদিন অনেক ভেঙে পড়েছিল প্রাহি। কান্নার ফলে জ্বর এসেছিল মারাত্মকভাবে। পুরো 3 দিন জ্বরে বেহুশের মতো ছিল। আস্তে আস্তে সময় চলে যায়, মেনে নিয়েছিল ভাগ্যকে। অপেক্ষা করা শুরু করে দেয় প্রাহি তার ভালোবাসা মানুষটির জন্য। ডায়েরিতে অর্থকে নিয়ে ওর না বলা হাজারো ভালোবাসার কথা লিখে রাখত। একদিন ওর মা ওর ঘর পরিষ্কার করতে গিয়ে সেই ডায়েরি পায়। বুঝতে পারেন তার মেয়ে অল্প বয়সে আবেগে গা ভাসাচ্ছে। ভাগ্য ভালো, ডায়েরিতে প্রাহি অর্থর নাম উল্লেখ করেনি কোনো দিন। রাবেয়া নিজের মেয়েকে বুঝান এইসব দুদিনের আবেগ। এই আবেগে গা ভাসিয়ে নিজের পড়ালেখার ক্ষতি হবে। প্রাহি সেদিন মায়ের কথার গুরুত্ব দেয়। হাজারো চেষ্টা করতে থাকে অর্থকে ভুলে যাওয়ায়, পড়ালেখা মন দেওয়ার, কিন্তু এত সহজে কি সবটা হয়? 2 বছর অনেক কষ্ট করে যুদ্ধ করেছে সে, যেন অনর্থক ভুলে যায়, কিন্তু পারে না। ভার্সিটিতে উঠে প্রাহি প্রাপ্তবয়স্ক হয়। বুঝতে পারে এটা ওর আবেগ না, ও সত্যিই অর্থকে ভালোবাসে, মন থেকে অনেক বেশি ভালোবাসে। তাই তো এত চেষ্টা করেও পারে না অর্থকে ভুলতে। এদিকে হেমন্ত বাড়ি থেকে জানতে পারে অর্থকে বিয়ে করাবে, তাই ওর কাকিমা ওর ভার্সিটিতে ভালো কোনো মেয়ের খোঁজ খবর নিতে বলেছে। হেমন্ত কয়েকদিন খুঁজে কিন্তু কাউকে মন মতো পায় না। অবশেষে হেমন্ত বুঝে প্রাহির মতো এত ভালো একটা মেয়ে থাকতেও কেন অন্য মেয়েদের খুঁজছে। প্রাহি হবে ওর ভাইয়ের জন্য পারফেক্ট। সেখান থেকেই শুরু। হেমন্ত উঠে পড়ে লেগে যায় প্রাহিকে মানাতে। এদিকে হেমন্ত তো আর জানে না ওর যাকে বিয়ে করার জন্য প্রাহির পিছনে এত কাঠখড় পুড়াচ্ছে, সে বহু আগেই নিজের মন প্রাণ উজাড় করে ওর ভাইকে ভালোবাসে। প্রায়ই ভাবতো হেমন্ত ওর সাথে দুষ্টুমি করে ওকে ভাবি ডাকে।
উপরে মিথ্যা রাগ দেখালেও মনে মনে ভীষণ খুশি হতো প্রাহি। মনে মনে দোয়া করতো ও যেন সত্যি সত্যি হেমন্তের ভাবি হতে পারে। অবশেষে প্রাহির এত অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। দীর্ঘ 7 বছর পরও কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পাবে। এইবার আসলেই নিজের মনের কথা আর লুকিয়ে রাখবে না, সবটা বলে দিবেও অর্থকে, ঠিক কতটা ভালোবাসেও অর্থকে। দীর্ঘশ্বাস ফেলল প্রাহি। বুকের ভিতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে। ও পারছে না নিজের খুশি আনন্দটা কারোর সাথে ভাগাভাগি করতে। চোখ বুজে অর্থর মুখটা কল্পনা করল প্রাহি। এখনও যেন সবটা ওর চোখের সামনে বাস্তবভাবে ভেসে ওঠে। তারপর চোখ খুলে রুমের দিকে অগ্রসর হয়। আজ আরও একটা রাত ওর নির্ঘুম কাটাতে হবে। জেগে জেগে শুধু প্রহর গুনবে প্রিয় মানুষটির আশার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে হেমন্ত আর হিয়াজ শিকদার। হিয়াজ শিকদার হলেন অর্থর বাবা। হিয়াজ শিকদার আর হিয়ান্ত শিকদার হলেন আপন দুই ভাই। হিয়াজের 2 ছেলে মেয়ে, অর্থ আর হিয়া। আর হিয়ান্তর একটাই ছেলে, হেমন্ত। সবার বড় অর্থ, তারপর হেমন্ত, আর সবার ছোট হিয়া। বড় আদরের সবারও। অর্থের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ওরা দুজন। অবশেষে অপেক্ষা শেষ হলো। অত ফার্স্ট টার্মিনাল দিয়ে এগিয়ে আসছে। সাঁতি আসছে আরাফ। অর্থ আর আরাফ সালাম জানালো। হিয়া জড়িয়ে ধরলেন ছেলেকে। কেমন আছিস বাবা? ভালো আব্বু, তুমি কেমন আছো? এই যে তোকে দেখছি না, এখন একদম ভালোই আছি। হিয়া যে এবার আরাফকে জিজ্ঞেস করেন, আরাপ কেমন আছো? ভালো আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হেমন্ত অর্থকে জড়িয়ে ধরে আছে। অর্থ ভাইয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। ভালো মন্দ জিজ্ঞাসা করা হলো। আরাফের সাথেও কথা হলো। হিয়াজে এবার বলে ওঠেন, এইবার বাড়ি চলো, অনেক হলো রায়হান। আর হেনা সে কখন থেকে বসে আছে তোমার জন্য, বারবার ফোন করে জিজ্ঞেস করছে অর্থকে নিয়ে আসছিস না কেন। অর্থ আরাফ হিয়াজের কথায় সম্মতি জানিয়ে গাড়িতে উঠে বসলো। কি জানে একটা অনুভব করে অর্থ আবারও গাড়ির জানালা দিয়ে তাকালো। ওর কেন যেন মনে হচ্ছিল কে যেন ওকে দেখছে, গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছে। হয়তো মনের ভুল হবে ভেবে অতটা ধ্যান দিল না। শাঁসা করে ওদের গাড়ি ছুটে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। এদিকে অর্থরা যেতেই লুকোনো অবস্থা থেকে বেরিয়ে এলো প্রাহি। আর একটু হলেই দেখে ফেলতো অর্থ ওকে। চোখে জল, মুখে হাসি। কত বছর পর দেখলে অর্থকে ও। লোকটা আগে থেকে আরও বেশি সুদর্শন হয়ে গিয়েছে। প্রাণটা জুড়িয়ে গিয়েছে প্রাহি। চারিদিকে ভালো লাগা আর ভালোবাসার রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে ওর মনে। অর্থ আজ আসবে আর প্রাহি তাকে দেখবে না, এটা অসম্ভব। সবার আগে এয়ারপোর্টে এসে হাজির হয়েছে প্রাহি, প্রিয় মানুষটিকে এক পলক দেখার জন্যে, অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য। অবশেষে দীর্ঘ অপেক্ষার ইতি টানা হলো। এখন শুধু সময় অর্থর কাছে নিজের ভালোবাসা ব্যক্ত করার। বাড়ি ফিরতেই অর্থকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে অস্থির হয় রায়হানা আর হেনা। হেনা অর্থর চাচি হলেও ওর মা থেকে কোনো অংশে কম ভালোবাসে না তিনি। এই 2 মাকে বহু কষ্টে সামলিয়ে কান্না থামিয়েছে অর্থ। টুকেটাকি কথা বলে ফ্রেশ হতে চলে যায় অর্থ আর আরাফ। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে দাঁড়াতেই দেখে বাড়ির সদর দরজা দিয়ে প্রায় এক প্রকার ভূমিকম্প সৃষ্টি করে হঠাৎ একটা মেয়ে এসে অর্থকে জড়িয়ে ধরে। অর্থ নিজেকে সামলে নিল আকস্মিক ধাক্কায়। তারপর নিজেও মৃদু হেসে 2 হাতে জড়িয়ে ধরে মেয়েটাকে। মেয়েটা প্রায় চিৎকার করে বলে ওঠে, আই মিস ইউ সো মাচ ভাইয়া। আমিও আমার পুচকিকে অনেক মিস করেছি। তা আমার পুচকিটা কি ভালো আছে? অর্থ জিজ্ঞেস করল হিয়াকে। মেয়েটা অর্থকে ছেড়ে দিয়ে হাসি মুখে বলে, নিজেই দেখে নাও, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। হেমন্ত মাঝখান থেকে বলে, হ্যাঁ, সারাদিন হাতের মতো খেলে তো ফিট অ্যান্ড ফাইন থাকবেই, আর কয়েকদিন পর পুরাই একটা আটার বস্তা মতো লাগবে। ভাইয়া, এই হেমন্ত ভাইয়াকে কিছু বলবা? সারাদিন আমার সাথে ঝগড়া লাগানোর ধান্দায় থাকে। কান্দকণ্ঠ মেয়েটার। অর্থ হেমন্তকে একটু মিথ্যে রাগ দেখালো। বিনিময়ে হেমন্ত ভয় পাওয়ার অভিনয় করলো। এদিকে এতক্ষণ ভ্রুকুতকে সবটা দেখছিল আরাফ। এইবার বলেই ফেলল, অর্থ, এটা কি সেই বাচ্চা মেয়ে তোর বোন হিয়া? অর্থ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরাফ হেসে দিয়ে বলে, আগে যেমন বাচ্চাদের মতো ফ্যাস ফ্যাস করে কাঁদতো,
এখনো দেখি সেভাবেই কাঁদে। হিয়া রাগে দৃষ্টি নিক্ষেপ করলো আরাফের দিকে, তেজ নিয়ে বলে, এসব ভালো হচ্ছে না, কিন্তু আরাফ ভাইয়া। বলেই হনহন করে চলে গেল মা, কাকি আর বাবা কাকাদের সাথে দেখা করতে। এদিকে হিয়ার এত রাগ দেখে মুচকি হাসলো আরাফ, মনে মনে বলে, আজও রাগলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে হিয়া, আর আমি বারবার তোমার এই রূপে ঘায়েল হয়ে যাই। মন হারিয়ে বসে আছি তো সেই কবেই তোমার কাছে। এইবার পালা তোমার মন চুরি করার, শীঘ্রই সেটা করে নেব। রায়হানা বেগমের ডাক শোনা গেল। তিনি সবাইকে ডাকছেন ডিনার করার জন্য। সবাই আজ কত দিন পর একসাথে ডিনার করবে। পুরো শিকদার পরিবার আজ হাসিতে খুশিতে ভরপুর। খাবার টেবিলে হিয়া শিকদার হঠাৎ বলে ওঠেন, অর্থর আসার উপলক্ষে কাল আমি একটা পার্টির আয়োজন করব, কি বলো অর্থ? অর্থ খাওয়া থামিয়ে দিল, ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলে, এসবের কোনো দরকার নেই বাবা। হিয়া চেঁচিয়ে উঠল, তোমার দরকার নেই, আমার দরকার আছে। আমি আমার সব ফ্রেন্ডদের ইনভাইটেশন দিয়ে দিয়েছি, ওরা কাল আসবে। আমার ভাইয়া এসেছে আর আমি সেলিব্রেট করব না, এটা কি হয়? কিন্তু কোনো কিন্তু না ভাইয়া, কাল পার্টি হবে, ব্যাস। বোনের জেদের কাছে হার মানে অর্থ, সম্মতি দিয়ে দেয় সে। রায়হানা বেগম অর্থর প্লেটে খাবার দিচ্ছেন। এবার হেমন্তর উদ্দেশ্যে বলে, হেমন্ত, প্রাপ্তির ইসি মেয়ে দুটাকেও ইনভাইটেশন দিয়ে দিস পার্টির। তোর আর কোনো ফ্রেন্ড থাকলে তাদেরকেও বলিস। আচ্ছা বড় মা। এদিকে প্রাহি আর ইসি নামটা কেমন যেন একটু চেনা চেনা লাগছে ওর কাছে। কিছু একটা মনে করেই খাওয়া থামিয়ে হেমন্তকে বলল, প্রাহি আর ইসি, এরা দুজন তোর ওই মেয়ে ফ্রেন্ড দুটো না? হেমন্ত চাঁদ হাতে পেল। এই তো সুযোগ, প্রাহির একটু গুণগান গাওয়া যাক ভাইয়ের সামনে, এতে ক্ষতি কি? হেমন্ত উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, হ্যাঁ ভাইয়া, জানো ওরা খুবই ভালো। প্রাহের তো কোনো জবাবই নেই, একদম শান্ত ভদ্র নম্র একজন মেয়ে। আমার ফ্রেন্ডদের মাঝে প্রাহি আর ঋষি সবচেয়ে বেশি ক্লোজ, মানে বেস্ট ফ্রেন্ড। আর জানো, প্রাহি তো একেবারে আমাদের আপনজনের মতো। আমাদের ফ্যামিলির সবাইকে প্রচুর ভালোবাসে মেয়েটা। আর ব্যাস, অনেক হয়েছে। আমি শুধু একটু জিজ্ঞেস করলাম। উর্মি, তুই তো পুরো জন্ম ষষ্ঠী নিয়ে আলোচনা শুরু করে দিলে। জাস্ট লিসেন ওয়ান থিং, আই ডোন্ট লাইক টু টক টু মাচ মাই সেলফ, অ্যান্ড আই অলসো ডোন্ট লাইক এনি ওয়ান টু টক টু মি টু মাচ। কথাগুলো শেষ করেই খাবার টেবিল হতে উঠে চলে গেল অর্থ। হেমন্তের মনটা খারাপ হয়ে গেল। কিভাবে যে ভাইয়ের মনে প্রাহির জন্য জায়গা তৈরি করবে। ইস, এতটা বোকা কেন হলো? আগে তো ওদের দুজনের একসাথে করতে হবে। দুজনের প্রথম সাক্ষাৎটা যেন একটু রোমাঞ্চকর হয়, এমন ব্যবস্থা করবে হেমন্ত। চেষ্টায় কোনো কমতি রাখবে না ও। যে করেই হোক প্রাহিকে ওর ভাইয়ের বউ করে আনতেই হবে। স্যার, ইলভা ম্যাম ইজ প্ল্যানিং টু কাম টু বাংলাদেশ টুমোরো। অর্থর আন্ডারে কাজ করা একজন লোকের মুখে এমন কথা শুনে রাগে কপালে শিরা উপশিরা ফুলে উঠল। রাগে চোখ জোড়া লাল হয়ে উঠল। মনে মনে বিশ্রী গালি দিল ইলফাকে, দ্যাট ব্লাডি বিচ। চোয়াল শক্ত করে গম্ভীর স্বরে বলে উঠে অর্থ, স্টপ দ্যাট ক্রেজি গার্ল। এনিওয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি এক্সকিউজেস। ব্লক হার পাসপোর্ট, নো ম্যাটার হাউ মাচ ইট কস্টস। বলেই ফোনটা কেটে দিয়ে সজোরে পাশে টেবিলে রাখা ফুলদানিটা আছাড় মারল অর্থ। এই মেয়েটা জানলো কিভাবে ওরা দেশে এসেছে? ওইটাকে না জানানোর জন্য লুকিয়ে চুরিয়ে কত প্ল্যানিং করে ও আর আরাফ এসেছে বাংলাদেশে। আর সেই মুসিবত কিনা স্বয়ং এখানে এসে হাজির হওয়ার পয়তারা করছে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। মেয়েটা আস্ত একটা ঝামেলা, আর অর্থ নিজেকে কোনো ঝামেলায় জড়াতে চায় না। আর এইসব ঝামেলাদের কিভাবে নিজের কাছ থেকে দূরে সরানো যায় তা খুব ভালো করেই জানে অর্থ। মনে মনে কথাগুলো ভেবে বাঁকা হাসলো অর্থ। আজ কালো গ্রাউন্ড পরে সেজেছে প্রাহি। আজ প্রাহি নিজেকে পুরোপুরি অর্থর ব্ল্যাক প্রিন্সেস রূপে সাজাবে। সুন্দর করে সেজেছে প্রাহি। টানা যোগজোড়ায় গাঢ় কাজল দিয়েছে, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো কার্লি করে ছেড়ে দিয়েছে পুরো পিঠময়। এতেই যেন অসম্ভব সুন্দর লাগছে দেখতে ওকে। রেডি হয়ে ড্রয়িং রুমে এসে হাজির হয় প্রাহি। নিচে এসে দেখে ওর বাবা আর মা দুজনেই রেডি। এরশাদ সাহেব বললেন, রেডি মামনি তুমি? বাহ, কি সুন্দর লাগছে আমার মাটাকে।
রাবেয়া বেগম প্রাহির কানের পিছনে কালো কাজল লাগিয়ে দিলেন। তারপর তারা রওনা হলেন শিকদার বাড়ির উদ্দেশ্যে। আর শিকদার বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে পুরো বাড়িটা। গাড়ি থেকে বের হয়ে আসলো প্রাহি, শিকদার বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করলো। প্রাহিকে দেখে ইসি আর হেমন্ত এগিয়ে আসলো। ইসি আর হেমন্ত প্রাহির মা বাবাকে সালাম জানালো, টুকটাক কথা বলে প্রাহিকে নিয়ে চলে গেল। প্রাহি ইসি আর হেমন্তর এমন টানাটানি দেখে বেশ বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, এমন টানাটানি করছিস কেন? তোরা ছিঁড়ে ফেলবি নাকি আমায়? হেমন্ত প্রাহির কথায় পাত্তা না দিয়ে বলল, আরে শোন, তুই আজকে পার্টিতে একটা ডান্স পারফরমেন্স করবি। প্রাহি থ হয়ে গেল, চেঁচিয়ে উঠে বলে, কি কি বলছিস সব? ডান্স? তাও আমি? নো নেভার, এটা আমি করতে পারবো না। ইসি নিজের চোখের চশমা ঠেলে ঠেলে ঠিক করে নিয়ে বলে, প্রাহি লিসেন, তুই তো অনেক ভালো নাচ পারিস, একটা নাচই তো করবি, এতে এমন করার কি আছে? প্রাহি মুখটা একটুখানি করে বলল। কিন্তু কিভাবে এতগুলো মানুষের সামনে? হেমন্ত বেশ বিরক্ত হলো, ধমকে উঠে বলে, ঢং মারিস না সেমড়ি, নাচ করতে বলছে করবি ব্যাস। আর আমার পরিবারের সবাই জানেন তুই অনেক ভালো নাচ পারিস। স্কুলে থাকতে প্রতিটা অনুষ্ঠানে তুই নাচ করতি। আমার পরিবারের সবার তোর নাচ অনেক পছন্দ। প্রাহি আর কিছু বলল না, কিন্তু আজ অর্থ এখানে আছে, আর অর্থর সামনে কিভাবে কি করবে প্রাহি? অর্থর সাথে চোখাচোখি হলেই তো ওর দম বন্ধ হয়ে আসে, হাত পা উত্তেজনায় থরথর করে কাঁপে। অর্থর ছবি যতবার দেখে ততবারই এমন হয়। সেখানে আজ ও সরাসরি অর্থর সামনে লাইভ ডান্স করবে। ভাবতেই গলায় শুকিয়ে আসে প্রাহির। উপায় না পেয়ে রাজি হয়ে যায় প্রাহি। অর্থকে আজ ভীষণ সুদর্শন দেখাচ্ছে, ব্ল্যাক শুটে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে ওকে। আশেপাশের মেয়েরা অর্থর অ্যাটেনশন পাওয়ার জন্য কত শত চেষ্টা করছে, কিন্তু অর্থ কিছুতেই সেদিকে পাত্তা দিচ্ছে না। আশাহত এক একজন মেয়ের মুখ লটকে যাচ্ছে। হঠাৎ মাইকে হেমন্তর কণ্ঠ শুনে সেদিকে নজর দেয় অর্থ। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আজ পার্টিটা শুরু করতে যাচ্ছি একটা অমায়িক ডান্স পারফরমেন্সের মাধ্যমে। তো সবাই তৈরি তো? সবাই চিৎকার করে ওঠে। ঠিক তখনই চারিদিকে লাইট অফ হয়ে যায়, স্টেজে বিভিন্ন রঙের আলো জ্বলে ওঠে, আর ফোকাস লাইটটা এসে পড়ে প্রাহির মুখে। প্রাহি চোখ তুলে তাকায় সামনের দিকে, ঠিক একেবারে অর্থর দিকে। এদিকে প্রাহির চোখের ওই চাহনি অর্থর মনে হচ্ছে ওর হৃদয়ে কিছু একটা জোরে আঘাত করেছে। অসম্ভব মায়াবী মুখশ্রীটা দেখে যেন ওর অন্তর জুড়িয়ে গিয়েছে। টানা টানা কাজল কালো চোখ, চিকন জোড়া ভ্রুদয়, লাল লিপস্টিক আবৃত ঠোঁট জোড়া, কোমর অবধি ছড়ানো চুল, কোমল নারী দেহের বাঁক, সব কিছু যেন তীব্রভাবে আকর্ষক করেছে অর্থকে। হৃদস্পন্দন দ্রুত গতিতে উঠানামা করছে, সারা শরীরে অদ্ভুত শিহরণ অনুভব করছে। এ কেমন অজানা অনুভূতি! অর্থর জীবনে প্রথম সে এমন অদ্ভুত অনুভূতির সাথে পরিচয় হলো। আগে তো কোনো মেয়েকে দেখে এমন অনুভূতি হয়নি। তবে আজ কেন? কেন আজ এই মেয়েটা তার চোখের চাহনি, চোখের দেখায় অর্থকে পুরো এলোমেলো করে দিল? কেন কেন? এদিকে প্রাহি অর্থর অমন চাহনি দেখে দ্রুত নিজের চোখ সরিয়ে নিল। হৃৎপিণ্ডটা এত জোরে জোরে লাফাচ্ছে যে মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। না, এমন হলে হবে না, ওকে স্ট্রং থাকতে হবে, নিজের অনুভূতিগুলোকে সামলাতে হবে। গান স্টার্ট হতেই প্রাহি নিজের নাচের দিকে ধ্যান দিল। মিউজিক বক্সে জোরালো শব্দে গান বাজছে, সেই সাথে অত্যন্ত সুন্দরভাবে নাচ প্রদর্শন করছে। এদিকে প্রাহির এক একটা মুভমেন্ট যেন অর্থর মনের ভিতর তোলপাড় সৃষ্টি করছে। গাঢ় অনুভূতিতে পৃষ্ঠ হয়েছে মন। অদ্ভুতভাবে কেমন যেন এলোমেলো লাগছে সব কিছুর অর্থর। হৃদস্পন্দনের গতি অধীর দ্রুততার সাথে বাড়ছে। মস্তিষ্ক আর মন দুটো স্থানে একটাই মুখশ্রী বারবার ঘুরপাক খাচ্ছে। কেন এমন হচ্ছে অর্থর সাথে? কিসের এত ব্যাকুলতা? কেন এতটা টান অনুভব করছে সে ওই মেয়েটার প্রতি? এ কেমন যন্ত্রণা! মেয়েটার নাচের প্রতিটা মুহূর্তে কিছুতেই ভুলতে পারছে না অর্থ। কি সুন্দর অমায়িকভাবে নাচছিল, কালো গাউনে যেন কোনো হুর পরি লাগছিল। একটা মেয়ের প্রতি এতটা আকৃষ্ট কোনোদিনও হয়নি অর্থ। তবে আজ কেন? নিজের প্রতি নিজেরই অসম্ভব রাগ লাগছে অর্থ। যে অর্থ কিনা এত বড় একটা বিজনেস সামলাচ্ছে, সেখানে নিজের মনের অনুভূতি, ব্যাকুলতা, অস্থিরতা সামলাতে পারছে না।
কিন্তু আদৌ কি বিজনেসের সাথে এইসব কিছুকে তুলনা করা কি বোকামি নয়? বিজনেস তো টাকায় চলে, কিন্তু কিন্তু অনুভূতিগুলো কি টাকার ইশারায় চলে? না, একদম না। তারা তো নিজেদের মন মর্জি মতো চলে, তাদের উপর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ না। কিন্তু আজ এত বুদ্ধিমান অর্থ এই অনুভূতি পরীক্ষায় একেবারে শূন্যের কোঠায় দাঁড়িয়ে। নিজেকে সামলাতে না পেরে ড্রিঙ্ক সেক্টরে চলে যায় অর্থ। ওয়েটারকে একটা রেড ওয়াইন দিতে বলে মাথা চেপে ধরে বসে থাকে সেখানে। এদিকে অর্থকে অনেকক্ষণ ধরে খুঁজে চলেছে প্রাহি। অবশেষে অর্থকে দেখতে পেয়ে নিজেও সেদিকে এগিয়ে গেল। অর্থর থেকে খানিক দূরত্ব রেখেই বসলো। তারপর অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো ওর ভালোবাসার মানুষটিকে। লোকটাকে কালো রঙে ভীষণ সুদর্শন দেখাচ্ছে, আর যেন প্রাহির চোখ ফেরানোর দায় হয়ে পড়েছে। লোকটার নেশাক্ত চোখ যেন গভীর এক সমুদ্র। ওই সমুদ্রে নিজের খেই হারিয়ে বসে আছে তো প্রাহি সে কবে থেকেই। কালচে লাল ঠোঁটজোড়ার দিকে তাকালেই তীব্রভাবে ঝঙ্কার তুলে ওর মনে। সারা শরীরের অদ্ভুত শিহরণ অনুভব হয়। ঘন কালো সিল্কি চুলগুলো ঘন্টার পর ঘন্টা হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে ইচ্ছে করে লোকটাকে। প্রায়ই যখন নিজের মতো অর্থ কিনে ভাবনায় ব্যস্ত, ঠিক তখনই ওর সামনে এসে থপ করে বসে পড়ে কেউ। ধ্যানমাংতের সামনে তাকাতেই হাত পা ঠান্ডা হয়ে আসে প্রাহি। এ কাকে দেখছে সে? এতক্ষণ যে ভালো লাগার নেশায় মত্ত ছিল প্রাহি, সেটা কেটে গিয়ে এখন একরাশ ভয়েরা এসে দানা বাঁধল ভিতর ঘোরে। ঘোলাটে হয়ে আসলো দুচোখ। আবার এই লোক ফিরে এসেছে। কেন এসেছে? ভয়ে তাড়ানায় প্রাহি নড়তেও ভুলে গেছে। সামনের ব্যক্তিটি প্রাহিকে এতটা ভয় পেতে দেখে ক্রূর হাসল। অশ্লীলভাবে প্রাহির পা হাতে মাথা পর্যন্ত স্ক্যান করে নিয়ে বলল, কিরে প্রাহি, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিস। ইউ আর লুকিং সো হট ইন ব্ল্যাক ড্রেস। কথাগুলো বলে আবারও প্রাহিকে বাজে নজরে দেখতে লাগলো। প্রাহি চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখ মুছে জলদি সেখান থেকে যেতে নিলেই ব্যক্তিটি হাত চেপে ধরে প্রাহি কলিজায় পানি শুকিয়ে যায়। ব্যক্তিটির হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে। শেষে না পেরে কেঁদে দেয় প্রাহি। ক্রন্দন স্বরে বলে ওঠে, জয় ভাইয়া, প্লিজ ছেড়ে দাও আমায়। কেন এসছো আবার ফিরে? কেন এসছো আবারও আমার কাছে? আবার কেন আমাকে জ্বালাতন করছো? প্লিজ ছাড়ো আমাকে। জয় শয়তানি হাসি দিয়ে বলে, কেন ফিরে এসেছি জানিস না? কেন ফিরে এসেছি তুই খুব ভালোভাবেই জানিস আমি কেন এসেছি আর ঠিক কি চাই। জয়ের প্রতিটি কথায় কেঁপে ওঠে প্রাহি। কাঁদতে কাঁদতে বলে, জয় আবারও হাসল। হেসে আর এক হাত প্রাহির দিকে বাড়িয়ে দিতে নিলেই একটা শক্ত পুরুষালী হাত এসে আটকে দেয় জয়কে। জয় বিরক্ত হয়ে বলল, আরে কে রে, কেন বিরক্ত করতে এসেছিস? কথাগুলো বলে তাকাতেই হালকা ভয় পায় জয়। আস্তে করে প্রাহির হাত ছেড়ে দেয়। প্রায় ছাড়া পেয়ে সেই লোকটার পিছনে গিয়ে লুকায়। লোকটা আর কেউ না, অর্থর রাগে চোখ লাল হয়ে উঠেছে। কপালের রগগুলো ফুলে উঠেছে। অনেকক্ষণ যাবৎ দেখছিল মেয়েটাকে এই ছেলে ডিস্টার্ব করছে। রাগ তো লাগছিলই, কিন্তু যখন দেখলো মেয়েটার হাত চেপে ধরেছে আর মেয়েটা বারবার হাত ছেড়ে দেওয়ার জন্য বলছিল, এতেই বুঝেছে ছেলেটা ওকে জ্বালাতন করছে। রাগে ভারী নিঃশ্বাস নিতে লাগে ছেলেটা আবারও হাত বাড়াতে নিতেই দ্রুত গিয়ে বাধা দেয় ও। জয় দাঁতে দাঁত চেপে বলে, হেই মিস্টার হোয়াট এভার, ওয়াই আর ইউ ডিস্টার্বিং হার? জয় হাসল। প্রাহির দিকে বাঁকা নজরে তাকাতেই প্রাহি ভয়ে আরও সিটিয়ে গেল অর্থর দিকে। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে জয় বলে, শি ইজ মাই কাজিন, আই অ্যাম নট ডিস্টার্বিং হার মিস্টার শিকদার। ভ্রু কুচকে আসে অর্থর। ছেলেটাকে চিনে, তাহলে এই মাত্র কি বলল? মেয়েটার কাজিন হয়ে এই ছেলে? তাহলে কেন বারবার ওকে ছেড়ে দেওয়ার কথাগুলি বলছিল কাঁদতে কাঁদতে? ওই চোখের অশ্রু কেন এসে ভিড় জমিয়েছিল? কেন সেই চোখে অসীম ভয় দেখতে পেয়েছিল অর্থ? রাগ আরও বাড়ল। অর্থর ঘুরে প্রাহির দিকে তাকালো। মেয়েটার চেহারা ভয়ে একটুখানি হয়ে আছে। অর্থ রাগী কণ্ঠে বলে, এই ছেলে কি কাজিন হয় আপনার? এই প্রথমবার প্রিয় মানুষটির কথা বলল প্রাহির সাথে।
প্রাহি কি অনেক খুশি হবে? হ্যাঁ, খুশি তো হওয়ার কথা, কিন্তু জয়ের উপস্থিতি ওকে এতটাই ভয়ে কাবু করেছে যে ও ওর খুশিটা প্রকাশ করতে পারছে না। অর্থ প্রাহিকে কথা বলতে না দেখে প্রচুর বিরক্ত হলো, প্রায় ধমকের স্বরে বলে ওঠে, কি হলো, কথা বলছেন না কেন? আই আস্ক ইউ সামথিং, অ্যান্সার, ড্যাম ইট। কেঁপে উঠল প্রাহি। অর্থ ধমকে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ আমার কাজিন হয় কিন্তু। প্রাহিকে মাঝপথে থামিয়ে দিল জয়, আর কিছু বলতে দিল না। জয় আগ বাড়িয়ে বলে উঠল, দেখেছেন মিস্টার শিকদার, আমি বলেছি আপনাকে ও আমার কাজিন হয়। তাহলে উনি কাঁদছিলেন কেন? কাজিন হলে কাঁদছিলেন কেন উনি? অর্থের কথায় হাসল জয়, কিন্তু মনে মনে প্রচুর বিরক্ত হলো। মনে মনে বলে, শালা কি জাসুসিগিরি শুরু করলো? জয় কিছু বলতে নিবে তার আগেই হেমন্ত কোথা থেকে এসে জয়কে টেনে দুগালে এলোপাথারি চড় দিতে লাগলো। জয়ও রেগে পাল্টা আঘাত করতে লাগলো, কিন্তু হেমন্তর সাথে পারছে না। হেমন্ত দিক বেদিকের হুঁশ হারিয়ে জয়কে মারছে। এদিকে অর্থ অবাক, হলো কি এটা? হেমন্ত কোথা থেকে এমন উল্কাপিণ্ডের মতো এসে জয়কে মারা শুরু করলো? কেন? হচ্ছেটা কি? অনুষ্ঠানে এরশাদ সাহেব এবং রাবিয়া বেগম জয়কে দেখে আঁতকে উঠলেন। জলদি প্রাহিকে খুঁজতে লাগলেন। দেখে প্রাহিকে ইসি ধরে আছে, সেখানে অর্থও আছে। এদিকে শিকদার বাড়ির প্রতিটা মানুষ স্তব্ধ হেমন্তর এমন আচরণে। হেমন্ত জয়কে মারতে মারতে বলে, তোর সাহস কী করে হলো কুত্তার বাচ্চা জানোয়ার, তোর হাত কেটে দেবো আমি। তোর সাহস কীভাবে হলো প্রাহির দিকে হাত বাড়ানোর? তোকে মেরে ফেলবো আমি আজ। কুকুরের জাত যেমন কোনোদিন ভালো হয় না, তুইও ঠিক তেমন। তোকে না মেরে আজ শান্তি পাবো না। জয়ের প্রায় অবস্থা নাজেহাল, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। হিয়া শিকদার আর হিয়ান শিকদার হেমন্তকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। এদিকে অর্থ ভ্রুকুচকে সবটা দেখছে। ওর ভাই তো এমন না, অকারণে কাউকে তো ওর ভাই মারে না, তাহলে আজ কেন এই এমন করছে? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, তাই অর্থ এগিয়ে যাচ্ছে না হেমন্তর কাছে। এদিকে প্রাহি আর এইসব সহ্য করতে না পেরে দৌড়ে চলে যায় হেমন্তর কাছে। হেমন্তর এক হাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, হেমন্ত প্লিজ ছেড়ে দে ওকে, প্লিজ হেমন্ত ছেড়ে দে, তোকে আমার কসম ছেড়ে দে। থেমে গেল হেমন্ত। রাগী চোখে তাকালো প্রাহির দিকে, ঠাস করে চড় লাগিয়ে দিল প্রাহির গালে। বাড়ির সকলে আকস্মিক হেমন্তর প্রাহিকে মারতে দেখে অবাক হয়ে যায়। এদিকে চড় খেয়ে গালে হাত দিয়ে ফুঁপিয়ে কেঁদে দিল প্রাহি। প্রাহিকে কাঁদতে দেখে হেমন্ত চিল্লিয়ে বলে, শাট আপ, জাস্ট শাট আপ। একদম কাঁদবি না আমার সামনে, একদম কাঁদবি না। তোর সাহস কী করে হলো এই কুত্তার বাচ্চার জন্য কসম দেয়া? তোর জিহবা টেনে ছিঁড়ে ফেলবো আমি। আমার কথা একটু শোন হেমন্ত। প্রাহি বলতে পারে না, তার আগে হেমন্ত রাগী গলায় বলে, কথা বলবি না আমার সাথে, তুই কোনো কথা বলবি না। রাগে হনহন করে উপরে নিজের রুমে চলে গেল হেমন্ত। প্রাহির কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আজ ওর আনন্দের দিন ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল এটা? রাবেয়া বেগম দৌড়ে এসে প্রাহিকে জড়িয়ে ধরলেন, মেয়েকে বুকের সাথে ঝাপটে ধরলেন। মায়ের সান্নিধ্য পেয়ে মাকে ঝাপটে ধরে চিৎকার করে কেঁদে উঠে প্রাহি। কাঁদতে কাঁদতে বলে, আম্মু ও আবার কেন এসছে আম্মু? ওকে চলে যেতে বলো আম্মু। আমার সকল আনন্দ খুশিকে এই লোকটা এক মুহূর্তে সব ধ্বংস করে দেয় আম্মু। ওকে যেতে বলো আম্মু, যেতে বলো। আমার সহ্য হচ্ছে না ওকে আম্মু, সহ্য। আস্তে আস্তে শরীরের সমস্ত ভার ছেড়ে দেয় প্রাহি। রাবেয়া বেগমের পায়ের উপরেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। এরশাদ সাহেব মেয়ের এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে গিয়েছেন। জয়কে টেনে তুলে রাগে কাঁপতে কাঁপতে বলে, আবার কেন এসেছিস? চলে যা এখান থেকে। নিজের ভালো চাইলে চলে যা, না হলে তোকে এক্ষুনি আমি পুলিশে দেব। চলে যা। জয় উঠে দাঁড়ালো, বাড়ির প্রতিটা মানুষের দিকে তাকিয়ে দেখলো, তারপর যাওয়ার জন্য পা বাড়ালো। সদর দরজার সামনে গিয়ে আবারও পেছনে ফিরে রহস্যময় হাসি দিয়ে বলে, ভালো করলি না তোরা কেউ, এর জন্য পস্তাতে হবে তোদের, বড্ড পস্তাতে হবে। মনে রাখিস, আমার এই অপমানের হিসাব আমি সুদে আসলে উসুল করে নিব। অর্থ রাগী চোখে তাকালো জয়ের দিকে, গার্ডদের উদ্দেশ্য করে বলল, গার্ডস, কুকুরদের রাস্তায় মানায়, তাই এই কুকুরটাকেও রাস্তায় ফেলে আসো। গার্ডসরা কথা মতো তাই করলো। জয়কে নিয়ে চলে যেতেই অর্থ রাবেয়া বেগমের দিকে এগিয়ে গেল।
গলার স্বর নরম করে বলল, আন্টি ওনাকে আমার কাছে দিন, রুমে দিয়ে আসি। ওনার উপর অনেক ধকল গিয়েছে, ওনার রেস্ট দরকার। রাবেয়া বেগম মাথা নাড়ালেন। অর্থ এগিয়ে এসে প্রাহীকে কোলে তুলে নিল। সাথে সাথে সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। শিরশির করে উঠল দেহটা। ভালো লাগার ছোঁয়ায় মাখো মাখো হলো। শীতলতার হৃদয়টা ছেয়ে গেল। মেয়েটার শরীরটা কি নরম। কি খায় এই মেয়ে? তুলো টুলো খায় নাকি? না হলে এমন নরম কেন? প্রায় ছোট্ট দেহখানা যেন অর্থর প্রশস্ত বুকের মাঝে ঢুকে যাচ্ছে। অর্থ প্রাহীর মুখের দিকে তাকালো। কি স্নিগ্ধ মায়াবী মুখখানা। কান্নার কারণে চোখের কাজলগুলো লেপ্টে আছে। এতে যেন চেহারাটায় মায়া আরও বাড়িয়ে দিয়েছে। অর্থ দৃষ্টি সরালো, নিজেকে সংযত করলো। তারপর প্রাহীকে নিয়ে গেস্ট রুমে শুয়ে দিয়ে ডাক্তারকে ফোন করে আসতে বলল। আবারও প্রাহীর দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। এখন ওকে জানতে হবে কেন হেমন্ত ওই ছেলেটাকে মারল। হেমন্ত এখন রুমবন্দি করে আছে। এখন আর ওকে পাবে না অর্থ। এখন উপায় অর্থর আর একটা বেস্ট ফ্রেন্ড, ওর থেকেই জানতে হবে সব। তাই অর্থ খুঁজতে চলে গেল ওকে। ইসি চুপচাপ বসে আছে সোফায়। ওর সামনে গম্ভীর মুখে অর্থ বসে আছে। ইসি এইবার মিনমিন কণ্ঠে বলে, কিছু দরকার ছিল ভাইয়া? আমাকে ডেকে পাঠালেন যে? অর্থ নড়ে চড়ে বসলো, নিজেকে খানিকটা সামলালো। এইভাবে কারোর লাইফ নিয়ে ঘাঁটাঘাঁটি করা তার মোটেও ভালো লাগে না। তবে আজ কেমন যেন ও নিজের কৌতূহল দমাতে পারছে না। প্রাহীর ওই জয়কে এতটা ভয় পাওয়ার কারণ জানার জন্য ওর মন মস্তিষ্ক দুটোই অস্থির হয়ে উঠেছে। অর্থ প্রশ্ন করে ফেলল, আমাকে সব বলবে তুমি? প্রাহি কেন এতটা ভয় পাচ্ছিলেন ওনার কাজিনকে দেখে? আই নিড ইচ অ্যান্ড এভরি ডিটেলস অফ দ্যাট। ইসি শুকনো ঢোক গিলল। গলাটা কেমন যেন শুকিয়ে আসছে। সামনে টি টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢোক করে খেয়ে ফেলল। এখন একটু ভালো লাগছে। আস্তে আস্তে বলা শুরু করলো ইসি, আরে কোথায় যান? একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।